তোমাদের ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার বৃত্ত মূল টপিকগুলো জাস্ট বলবো। হ্যাঁ, এখন তোমাকে একটা বৃত্ত অঙ্কন করতে বললাম। একটা বৃত্ত অঙ্কন করতে লাগবে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং লাগবে ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ককে এইচ দিয়ে প্রকাশ করে আর ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করে। সো একটু পাশে লিখলাম বৃত্তের কেন্দ্র মানে এইচ এবং বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ দুইটাই ইউজ হবে। তো এক নাম্বার বৃত্তের সমীকরণ, বৃত্তের আদর্শ রূপ বা সমীকরণ যেটাই লিখো, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এইচ হচ্ছে কেন্দ্রের বুজ, তাহলে x মাইনাস কেন্দ্রের বুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই সূত্রটা আমরা তখন ইউজ করব যদি একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলে। দ্যাট টাইম এই সূত্র দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করব। এখন 2 নাম্বার বৃত্তের আদর্শ সমীকরণ আরেকটা আছে, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখানে xy অক্ষ, এখানে xy অক্ষ আর কেন্দ্রের স্থানাঙ্ক, এখানে বৃত্তের কেন্দ্র মানে হচ্ছে -g-f এবং এইখানে ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র আছে। ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র √d² প্লাস f² মাইনাস হচ্ছে c। ওকে, এই হচ্ছে তোমার মোটামুটি প্রাথমিক লেভেলের কথা, যে একটা বৃত্তের সমীকরণ যদি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ থাকে তাহলে 1 নম্বর দিয়ে করব, আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে বললে 2 নাম্বার দিয়ে করব। আমি যখন প্র্যাকটিক্যালি করব তখন তোমরা ব্যাপারটা মোটামুটি বুঝবে। দেখেন বইয়ের 1 নাম্বার অঙ্ক, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। এই টাইপের অঙ্কগুলো আমরা যেভাবে করব, ফার্স্টে লিখো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র। বলো বৃত্তের কেন্দ্র কোনটা? তোমরা বলতে পারো বৃত্তের কেন্দ্র তো -g-f ও জানি, কিন্তু -g-f দিয়ে ক্যালকুলেশন করতে মানে এই সমীকরণ দিয়ে করতে কঠিন হবে। যদি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা অলওয়েজ 1 নাম্বার সমীকরণ দিয়ে করব, এটা আমাদের জন্য ইজি হবে। তাহলে বৃত্তের কেন্দ্র hk ইকুয়াল হচ্ছে 1,2 এবং ব্যাসার্ধ তোমার r ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে 3। তো অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। x মাইনাস এইচ, এর মান কত 1 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মান কত 2 এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার। তো এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, a স্কোয়ার মাইনাস এর টুয়াইস ab প্লাস এর b স্কোয়ার। এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এর b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার মানে 9। আচ্ছা, এখন x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস এর 2x মাইনাস এর 4y স্কোয়ার দুটো একসাথে লিখছি, পরে x পরে y, এটা 1 প্লাস এর 1, এটা 2 স্কোয়ার মানে 4, 9 রে এই পাশে আনলে প্রক্ষান্তর করে মাইনাস এর 9 হবে। সো অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস এর 2x মাইনাস 4y যোগ বিয়োগ করলে এখানে তোমার মাইনাস এর 4 হবে। তাহলে ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। 1-5 নাম্বার দেখো, 1 নাম্বার যে অঙ্কটা করছি আর উল্টাটা। 1 নাম্বার অঙ্কের মধ্যে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ দেওয়া ছিল, বৃত্তের সমীকরণ বের করতে বলছি, যেটা এই প্রসিডিউরে করলাম। হ্যাঁ, 1-5 নাম্বারে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তোমাকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং কি ব্যাসার্ধ বের করতে হবে। সো আমরা সলিউশন করতেছি। দেওয়া আছে বৃত্তের সমীকরণ হচ্ছে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস এর 12x মাইনাস এর 12x প্লাস এর 15y মাইনাস 6 ইকুয়াল 0। এটাকে আদর্শ রূপের সাথে কনভার্ট করব। আদর্শ রূপ কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার y স্কয়ারের পাশে কোনো সংখ্যা থাকতে পারবে না, কথা তো এই ছিল। তাহলে এখানে এই সংখ্যা থাকলে কি অঙ্ক হবে?
মানে আগে সংখ্যাটাকে বাদ দিতে হবে। তো সিদ্ধান্ত নিলাম 3 কমন নিব। তাহলে 3 কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 4x প্লাসের 5y মাইনাসের 2 ইকুয়াল 0। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন 3টাকে 0 এর নিচে পাঠাই দিলে 0 বাই সামথিং মানে 0, 3 এর কাহিনী শেষ। এখন এটাকে আদর্শ রূপে কনভার্ট করবে। এটা তো একটু সবাই তাকাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আদর্শ রূপে পরে প্লাসের 2gx আছে না, এক হচ্ছে প্লাস দিলাম প্লাস 2gx। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে জি এর জায়গায় তাহলে কারে বসাবো? ওরই বসাইতে হবে, যার ফলে এটা গুণ করলে মাইনাসের 4x হয়। তাহলে সেটা কি মাইনাসের 2 হবে না? কারণ মাইনাসের 2 এর সাথে 2 গুণ করলে মাইনাস 4x হবে। তো আমার প্যাটার্নের সাথেও মিললো। 2 নাম্বার হচ্ছে কি উপরেরটার সাথেও মিললো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাসের 2 মাইনাস 2 গুণ করলে মাইনাসের 4x হবে প্লাস 2 ইনটু এখানে হচ্ছে y। তাহলে এখানে আমরা f এর জায়গায় কাকে দেব? প্লাসের 2fy। তাহলে এটা তো আর এটার মতো 2 2 4 হবে না, কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে তো আর তোমার বিজোড় হয় না। সো আমি 5/2 দিলাম, এতে করে কি হলো এই 2 ভ্যানিশ 5y হবে। তারপরে প্লাসের সি, অনেকের কাছে কারণে কারণে এটা একটু কঠিন লাগতে পারে, এজন্য বাইরে দেখালাম। তাহলে আমার কিন্তু মিললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কে 0। তাহলে তোমরা লিখবা 1 নং কে বৃত্তের আদর্শ রূপ তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হবে দেখো, তাহলে এখানে জি এর মান কত হবে -2, এফ এর মান কত হবে 5/2, সি এর মান কত হবে -2। এখন আমাকে বের করতে হবে বৃত্তের কেন্দ্র। অতএব বৃত্তের কেন্দ্র, বলো বৃত্তের কেন্দ্র কি ছিল? -জি -f না? একটু তাকান, এটা কিন্তু জি এর মান -2, তাহলে জি এর মান কবে? এটাকে অতিরিক্ত মাইনাস প্লাসের 2, তাহলে এটা প্লাসের 2 আর এটা -5/2। আরেকটা শর্টকাট শিখে তাকাও, ভবিষ্যতে শর্টকাট ইউজ করব। তোমার এটা কিন্তু আদর্শ রূপ ছিল না, 3 কমন নেওয়ার পরে কিন্তু এই লাইনটা পাইছি। 3 কমন নেওয়ার পরে এই লাইনটা পাইছি, মানে যে লাইনের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবে ওইখানে তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। শর্টকাটটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার শর্টকাট হচ্ছে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। এটা শর্টকাট বলতেছি। এক্স এর সহগ কত? -4, -4 কে -2 দিয়ে ভাগ করলে কি 2 হবে না? আমার কথা কি বুঝছো? এক্স এর সহগ কিন্তু -4, -4 কে -2 দিয়ে ভাগ করলে কিন্তু 2 হবে। আর ওয়াই এর সহগ কত? +5, +5 কে কি দিয়ে ভাগ করতে হবে? -2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -5/2 হবে। ভবিষ্যতে গিয়ে দেখবা এরকম কম্পেয়ার করব না, অনেক বড় অঙ্কের মধ্যে আমার হুট করে কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে, তখন এই তুলনা কইরা জি আর সি এর মান বের করে তারপরে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা আমাদের পক্ষে পসিবল না, এত টাইম আমরা পাবো না। তাহলে কথাটা হচ্ছে কি, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের বুঝ পাবো, ওয়াই এর সহগ কত 5 ছিল, -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি পাবো। তোমরা কি কথাটা বুঝছো? কিন্তু যদি কতে আসে তাহলে আমার এই প্রসিডিউরে করতে হবে, তুমি আবার ওই শর্টকাট অ্যাপ্লাই করলে হবে না। 4 নাম্বার অঙ্কের মধ্যে বড় অঙ্কের মধ্যে দেখবা লাগবে, আজকেই লাগবে, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, এবং আমাদের কাছে জানতে চাইছে ব্যাসার্ধ এবং একটু আগে লাগাইছিলাম, ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র কি? ব্যাসার্ধ আর ইকুয়াল √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাসের হচ্ছে c। আমরা জি এর মান জানি -2 এর উপরে স্কয়ার, f এর মান জানি 5/2 এর উপরে স্কয়ার, c এর মান জানি -2। তাহলে এটা হবে 4 প্লাসের 25/4 প্লাসের 2। এখানে ছোট করে আমরা এটা ক্যালকুলেশন চাই একবারে ভগ্নাংশ বলো 7/2। তাহলে মানে অলওয়েজ তোমরা দশমিকে নিবা না, নিলে ভুল হবে না, বাট দেখবা দশমিক উত্তর দেয় না। হ্যাঁ, একবারে ক্যালকুলেটর চাপ দিলে 7/2 হবে আমার বৃত্তের ব্যাসার্ধ। 2 এর 1 নাম্বার অঙ্ক, এটা নরমালি এমসিকিউ তে আসে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাসের 5x মাইনাস 3y মাইনাস 16 0 বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান কি? এটার বেসিকটা নিয়ে আগে একটু কথা বলি। মনে করো এক্সাম্পল, এই হচ্ছে আমার গ্রাফ পেপার, বৃত্তটা আঁকার পরে আমি বৃত্তটা পাইলাম এইখানে, এই হচ্ছে বৃত্তটা, কোনো একটা প্রসিডিউরে মনে করে আঁকলাম। এখন 1,2 বিন্দু, 1,2 আঁকলাম, এটা 1 1 2, এই হচ্ছে 1,2 বিন্দু। এখন বলো এই চিত্র অনুসারে 1,2 বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত? বাহিরে অবস্থিত।
মানে 1,2 বিন্দুর এক্স্যাক্টলি তো বৃত্তের সমীকরণ তো এটা না। বৃত্ত যদি এটা না হইয়া বৃত্তের সমীকরণটা মানে বৃত্তটা দেখতে যদি এটা হইতো, এখন বলো 1,2 বিন্দুর অবস্থান বৃত্তের কোথায়? ভিতরে। তাহলে এই 1,2 বিন্দুর অবস্থান তিনটা হইতে পারে, ভিতরে, বাহিরে, উপরে। তো এটা বের করার টেকনিক হচ্ছে 1,2 দ্বারা এই বৃত্তটাকে সিদ্ধ করব। সিদ্ধ মানে তো বুঝো, x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2 বসাবো। যদি ফলাফল আমি যেভাবে মনে রাখি, ফলাফল ঋণাত্মক হলে ভিতরে অবস্থিত, শূন্য হলে উপরে অবস্থিত এবং ধনাত্মক হলে বাহিরে অবস্থিত। অনেকেই বুঝো নাই। এটা দিয়ে সিদ্ধ করে তো আমার কোন একটা রেজাল্ট হবে। রেজাল্টটা যদি ঋণাত্মক হয় ভিতরে অবস্থিত, রেজাল্টটা যদি শূন্য হয় তাহলে উপরে অবস্থিত, আর প্লাস হলে কি বাহিরে অবস্থিত। তো চলো ম্যাথটা বেসিক্যালি করব কিভাবে। তাহলে আমার কাছে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাসের 5x না, 5x minus 3y minus 16 equal 0. This is equation number 1. তাহলে 1, 1 নং বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান, 1 নং বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান। তাহলে অবস্থান নির্ণয় করতে হলে কি করতে হবে? 1,2 দিয়ে আমরা বৃত্তটাকে সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে কি হবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 1 মাইনাস 3 ইনটু 2 মাইনাস 16। তাহলে এটা 1 প্লাস 5 মাইনাসের 5 মাইনাস 6 মাইনাস 16। সো ওভারঅল ব্যাপারটা হবে হচ্ছে তোমার এটা তো 2 স্কয়ার মানে 4 হবে, আমি 5 লিখছি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে মাইনাসের 22 হবে। ফলাফল কি হচ্ছে? ঋণাত্মক হয়েছে না? ঋণাত্মক হলে কি হবে? তাহলে লিখবা যেহেতু, কথাটা এরকম হবে, যেহেতু ফলাফল ঋণাত্মক সেহেতু 1,2 বিন্দুটি 1,2 বিন্দুটি 1 নং বৃত্তের 1 নং বৃত্তের ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। শূন্য হইলে বলতাম উপরে অবস্থিত, আর পজিটিভ কোনো মান হলে বলতাম কি বাহিরে অবস্থিত। দেখো এই টাইপের যে অঙ্কটা আছে, নরমালি এই অঙ্কটা করানোর সময় এরকম বলি যে তুমি যদি এই অঙ্কটা বুঝো, বৃত্তের 4.1 এর 50% অঙ্ক কমপ্লিট এই একটা অঙ্ক দিয়ে। তোমার দেখা যায় এই 3 নাম্বারের পরে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই অঙ্ক আসবে। ওকে, সো দেখা যায় ছোট্ট করে একটা রুলস আসবে, এরপরে দেখবা ফুল এটা, মানে আমি দেখবা এরকম বলবো যে এখন 3 2 নাম্বার অঙ্কের মতো, আমি এরপর থেকে আর করবো না। তো এই অঙ্কটা মনোযোগ দিয়ে বুঝবা। কথা কি ক্লিয়ার? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত এবং এত বিন্দুগামী। হ্যাঁ, তো নরমাল ভাবে যদি মনে করো বৃত্তটা দেখতে এরকম, বৃত্তটা দেখতে এরকম, তাহলে বিন্দুগামী কথাটার মানে কি? বৃত্তের উপরে তোমার প্রথম বিন্দু -6, 5 এটা অবস্থিত, 2 নাম্বার বিন্দু -3 মাইনাসের 4 অবস্থিত, এবং 3 নাম্বার বিন্দু 2, কি 1 অবস্থিত। কথা তো এটাই, বিন্দুগামী মানে বৃত্তের পরিধির উপরে 3টা বিন্দু অবস্থিত। সো আমরা প্রথমে বৃত্তের আদর্শ সমীকরণ ধরবো, ধরি বৃত্তের সমীকরণ। 1 নাম্বারটা না, আমরা 2 নাম্বারটা ইউজ করবো। এরকম যখন তোমরা সিদ্ধ করানোর ব্যাপারটা আসবে, অলওয়েজ তোমরা 2 নাম্বার বৃত্তের সমীকরণ ইউজ করবা। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটা ইকুয়েশন নাম্বার 1। বৃত্তের এক্স্যাক্টলি সমীকরণ বের করার জন্য আমাদের j এর মান, f এর মান, c এর মান, এই 3টা মান জানতে হবে বা বের করতে হবে। যদি আমরা 3টা মান বের করতে পারি তাহলে মোটামুটি আমার অঙ্ক শেষ। ওকে, আচ্ছা এখন আমরা কি লিখতে পারি? যেহেতু 1 নং বৃত্তটি, যেহেতু 1 নং বৃত্তটি -6, 5, -3, -4 ও 2,1 বিন্দুগামী, তাহলে এই 3টা বিন্দু দ্বারাই কি হবে? এটা সিদ্ধ হবে। একটা একটা করে করতেছি। প্রথমে -6, -5 দিয়ে সিদ্ধ করব। x এর পরিবর্তে -6 বসাবো, y এর পরিবর্তে 5 বসাবো। চলো করি। তাহলে -6 এর উপরে স্কয়ার, x এর উপরে -6 লিখছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে ওভারঅল -12g
5 দোকানে 10f প্লাসের সি। হ্যাঁ, এখানে 36 আর 25 যোগ করলে হয় তোমার 36 আর 25 51, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাসের 51। এটা ইকুয়েশন নাম্বার 2 61। আচ্ছা থ্যাংক ইউ। তোমার 61। আচ্ছা তাহলে আমরা প্রথম বিন্দু দিয়ে সিদ্ধ করে আমরা একটা সমীকরণ পাইছি, যে সমীকরণটা জিএফসি সমৃদ্ধ। হ্যাঁ, আচ্ছা আবার পরের বিন্দু দিয়ে আমরা আবার সিদ্ধ করব। পরের বিন্দুটা কি? -3 -4। তাহলে -3 স্কয়ার -4 স্কয়ার প্লাস 2g ইন্টু -3 2f ইন্টু -4 প্লাস c ইকুয়াল 0। তাহলে 9 প্লাস 16, এটা মাইনাসের 6g হবে, এটা মাইনাসের 8f প্লাসের c ইকুয়াল 0। এটা 25 ওই পাশে নিয়ে যাও। অতএব -6g মাইনাস 8f প্লাসের c ইকুয়াল মাইনাসের 25। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। আরেকটা বিন্দু আছে না, ওইটা দিয়ে সিদ্ধ করব। আবার সেটা কি 2 1, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2g ইনটু 2 প্লাস 2f ইনটু 1 প্লাস c ইকুয়াল 0। তাহলে এটা 4g 2f প্লাসের c ইকুয়াল 4 আর 1 5, ওই পাশে চলে যাবে মাইনাসের 5। অনেকে বুঝাই গেছো, যারা বুঝো না তাদের জন্য বলতেছি, তোমরা 9 10 এ সমাধান করছিলে না? সমাধানের মধ্যে তোমরা x y এর মান বের করতা, মনে আছে? তখন সমীকরণ দুইটা দেওয়া থাকতো, দুইটা সমীকরণ থেকে তোমরা দুইটা আননোন x এবং y বের করতা। আননোন যদি তিনটা হয় তাহলে সমীকরণ তিনটাই লাগবে। আমার এখানে আমাদের টার্নিং পয়েন্ট কিন্তু জিএফসি এর মান বের করে, আননোন তিনটা, সমীকরণ তিনটা লাগবে। আমার কিন্তু সমীকরণ তিনটাই ছিল। ইন কেস কোনো ম্যাথের ক্ষেত্রে যদি আননোন চারটা হয়, সমীকরণ চারটা লাগবে। তিনটা সমীকরণ থেকে চারটা আননোন বের করা সম্ভব না। তো তিনটা আননোন বের করার জন্য তিনটা সমীকরণ লাগবে। আচ্ছা এখন আমার ভালো করে তাকায় দেখো, আমরা প্রতিস্থাপন অপনয়ন ওই থিওরিতে যাব। তবে আমরা 9 10 এ কিন্তু তিনটার জন্য কখনো করি নাই, এক্স ওয়াই জেড এর জন্য কখনো করি নাই, আমরা শুধু এক্স ওয়াই এর জন্য করছিলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে 2 নং থেকে, তাকাও আগে, 2 নং থেকে 3 নং বিয়োগ করবা। 2 নং থেকে 3 নং বিয়োগ করলে সি আর সি কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। নতুন যে সমীকরণ পাবা সেটা কিন্তু জিএফ সমৃদ্ধ হবে, ঠিক না? আবার 3 নং থেকে যদি 4 নং বিয়োগ করো, এবারও কিন্তু সি আর সি ভ্যানিশ হবে। নতুন যে সমীকরণ পাবা এটাও কিন্তু জিএফ সমৃদ্ধ হবে। তাহলে জিএফ সমৃদ্ধ হলে এখন কি করতে পারো, তোমার প্রতিস্থাপন বা অপনয়ন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কি করব, জিএফ এর মান বের করব। জিএফ এর মান নিয়ে এখানে বসাই দিলে সি এর মান পাবো। অনেকে হয়তো বা বুঝো নাই, বাট দেখো প্রসিডিউরটা হচ্ছে কি, প্রথমে আমরা 2 নং বিয়োগ 3 নং করতেছি। তাহলে আমার 2 নং এ অলরেডি দেওয়া আছে মাইনাসের 12g, তারপরে প্লাসের 10f প্লাসের c ইকুয়াল হচ্ছে মাইনাসের 61 ছিল। আর 3 নং এ দেওয়া আছে মাইনাসের 6g মাইনাসের 8f প্লাসের c ইকুয়াল মাইনাসের 25। সো আমরা বিয়োগ করতেছি। বিয়োগ কেন করতেছি? কারণ এখানেও c প্লাস এখানেও c প্লাস, একটা তো মাইনাস হতে হবে। বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন, এটা প্লাস এটাও প্লাস, এটা মাইনাস এটা প্লাস, প্লাসের সি মাইনাস সি ভ্যানিশ। ওকে, তাহলে মাইনাসের 12g আর প্লাসের 6g যোগ করলে কি হবে, মাইনাসের 6g হবে। ওকে, তারপরে 10f প্লাস 8f, দ্যাট মিন্স 18f। আর এইখানে একটু যোগ করলে কত হয় দেখো তো, আমরা যদি 25 মাইনাস করে দিই তাহলে আমরা 36 হয়, মাইনাসের 36। একটু চেক করো, 61 মাইনাসের 25। এখন এটাও রাখতে পারো, এটাকে ছোট করা যায়। ছোট বলতে কি, -6 দিয়ে যদি ভাগ করি, -6 দিয়ে ভাগ করলে এটা প্লাসের জি হয়ে যাবে, এটা মাইনাসের 3f হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। তোমরা কাহিনী কি বুঝছো? একটু ছোট করলাম, যেহেতু ছোট করা যায়, পরে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। আমরা -3 দিয়ে ভাগ করে দিলাম, -3 দিয়ে ভাগ করলাম, সরি -6 দিয়ে ভাগ করছি, -6 দিয়ে ভাগ করলে প্লাসের জি হবে, -6 দিয়ে ভাগ করলে মাইনাসের 3f হবে, -6 দিয়ে ভাগ করলে 6 হবে। আচ্ছা একটা কাজ শেষ। তারপরে আমরা কি করব, আমরা 3 নং থেকে 4 নং বিয়োগ করব। 3 নং বিয়োগ 4 নং, তাহলে 3 নং হচ্ছে মাইনাসের 6g মাইনাসের 8f প্লাসের c ইকুয়াল হচ্ছে মাইনাসের 25। 4 নং হচ্ছে 4g প্লাসের 2f প্লাসের c ইকুয়াল হচ্ছে মাইনাসের 5। চলো বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা এটা ভ্যানিশ। হ্যাঁ, তাহলে এখানে -6g -4g ইকুয়াল কি হবে, -10g হবে।
এটাও মাইনাসের 10f হবে, আর এখানে মাইনাসের 20 হবে। -10 দিয়ে ভাগ করলে g প্লাস f ইকুয়াল টু, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা 6 নং। এখন কি করবা, নরমাল অপনয়ন। হ্যাঁ, আমরা যদি কি করি, এটারে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা 3f হবে, আর এটা অলরেডি 3f আছে। তাহলে আমরা 5 নংকে 1 দিয়ে গুণ করব, আর 6 নংকে 3 দিয়ে গুণ করে আমরা কি করব, জাস্ট যোগ করব। আমি ওই পাশেই করতেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, পাশাপাশি শুধু লিখতে হবে। 5 নংকে 1 দ্বারা আর 6 নংকে 3 দ্বারা গুণ করে যোগ করব। তাহলে এটারে 1 দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হবে না। g মাইনাস 3f ইকুয়াল 6। এটাকে 3 দিয়ে গুণ করলে 3g প্লাস 3f ইকুয়াল এটা 6 হবে। 3 গুণে 6, যোগ করলে এটা এটা ভ্যানিশ, একটা প্লাস একটা মাইনাসের। এটা হচ্ছে 4g ইকুয়াল হচ্ছে 12। অতএব g ইকুয়াল 12/4, দ্যাট মিন্স 3। জি এর মান পাইছো? জি এর মান নিয়ে যদি এখানে বসো f পাবা। তাহলে এখন g এর মান, এখন g এর মান তোমার 5 নং এ বসাই। 6 নং এ বসালে প্রবলেম নাই, 5 নং এ বসাই। তাহলে 5 নং এ বসালে গল্পটা কি হবে, তোমার 3 মাইনাস 3f ইকুয়াল 6। এটাকে ওই পাশে নিয়ে যাও, যেহেতু মাইনাস আছে। তাহলে 3 মাইনাস 6 ইকুয়াল প্লাসের 3f। তাহলে 3f ইকুয়াল মাইনাসের 3, 3 দিয়ে ভাগ করলে f এর মান বেরোবে মাইনাসের 1। তাহলে g পাইলাম, f পাইলাম। এখন g f এর মান নিয়ে 2 নং অথবা 3 নং অথবা 4 নং এ বসাও, c এর মান পাবা। তাহলে কথাটা কি হবে, আবার gf এর মান, gf এর মান তোমার বসাবো হচ্ছে 2 নং এ, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ যদি বসাই তাহলে ব্যাপারটা হবে কি, মাইনাসের 12 জি, জি এর মান কত 3। আচ্ছা, প্লাস 10 এফ এর মান কত -1, প্লাসের সি ইকুয়াল মাইনাসের 61। তাহলে এখানে হবে মাইনাসের 36 মাইনাসের 10 প্লাসের সি ইকুয়াল মাইনাসের 61। তাহলে সি ইকুয়াল মাইনাসের 61 প্লাসের 36 প্লাসের 10। একটু দেখো তো কত হয়। তাহলে সি এর ভ্যালুটা হবে হচ্ছে এখানে 46, 46 মানে মাইনাসের 15 হবে। ওকে, এখন জিএফসি এর মান নিয়ে এক সঙ্গে বসাও, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ বের হবে। এখন জিএফসি এর মান এক নং এ বসাই, এক নং এ বসাই। তাহলে এক নং এ বসালে কাহিনীটা কি করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর ভ্যালু হচ্ছে তোমার 3, এক্স প্লাস 2, এফ এর ভ্যালু হচ্ছে মাইনাসের 1 প্লাস ওয়াই, আর সি এর মান হচ্ছে মাইনাসের 15 ইকুয়াল 0। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল 0। ইহাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। 4 এর 5 নাম্বার, এখন যে অঙ্কটা করাইছিলাম 3 এর 2, এটার মতোই, শুধু ছোট্ট করে একটা ক্লু অ্যাড হয়েছে। পরে যে অঙ্ক 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার প্রত্যেকটা দেখবো ওই 3 এর মতোই, শুধু ছোট ছোট কিছু ব্যাপার অ্যাড হবে। এখানে বলছে একটা বৃত্তের কেন্দ্র x প্লাস ওয়াই প্লাসের 1 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। আচ্ছা, তাহলে ওদের কথা মতো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে তার কেন্দ্র। তো কেন্দ্রকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মাইনাস জি মাইনাস এফ। তাহলে এই হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এই কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত, সেই রেখাটার সমীকরণ হচ্ছে এটা, x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0। আমার কথা কি ক্লিয়ার? তাহলে কেন্দ্র দিয়ে রেখা সিদ্ধ হবে, উপরে অবস্থিত মানেই তো সিদ্ধ হয়। আচ্ছা, তারপরে কি বলছে, এবং এই বৃত্তটা মূল বিন্দু, মূল বিন্দু মানে কি 0,0, মনে করো এটা মূল বিন্দু 0,0, এই এই বৃত্তটা মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন মূল বিন্দু তো বুঝতে পারছি 0,0, এই বৃত্তের কেন্দ্র তোমরা বের করতে পারবে না, ওই যে তুলনা করে বের করা। তারপর আমি একটু এসে গেছিলাম শর্টকাট একটা ব্যাপার, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে কেন্দ্রের বুঝ হবে কত, মাইনাসের 3/2 এবং মাইনাসের 5/-2, তাহলে এটা 5/2 হবে। তোমরা আমার কথা কি বুঝছো? তাহলে আমার এই বৃত্তটা দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে 0,0, আরেকটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কি কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো আমরা এটা দিয়ে সিদ্ধ করলে একটা সমীকরণ পাবো, এটা দিয়ে সিদ্ধ করলে একটা সমীকরণ পাবো, তিনটা আননোনের জন্য সমীকরণ তিনটা লাগবে। আরেকটা সমীকরণ কি পাবো, এটা দিয়া এই রেখারে সিদ্ধ করব, তারপরে ক্যালকুলেশন করে আমরা জি এফ সি এর মান বের করব, বৃত্তের সমীকরণ বের করব। তোমরা কি কথা বুঝতে পারছো? তারপর আমি করতেছি, পাঁচটা লিখো, ধরি বৃত্তের সমীকরণ,
ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এবং দেওয়া আছে x প্লাস 2y প্লাসের 1 ইকুয়াল 0, 2 নাম্বার সমীকরণ, এবং একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল 0। 3 নং আমরা প্রথমে যেটা করব, 3 নং বৃত্তের কেন্দ্র বের করব। লেখো 3 নং বৃত্তের কেন্দ্র। 3 নং বৃত্তের কেন্দ্র কি হবে? x এর সহগকে মাইনাসের 2 দিয়ে ভাগ করলে মাইনাসের 3/2, আর এটা হবে 5/2। হ্যাঁ, এখন প্রশ্নের অনুপাতে আমরা কি লিখতে পারি? যেহেতু বৃত্তটি 0,0 এবং এত বিন্দুগামী সেহেতু, হ্যাঁ, তাহলে যেহেতু 1 নং বৃত্তটি 1 নং বৃত্তটি 1 নং বৃত্ত কিন্তু নির্ণীয় বৃত্ত, আর 3 নং বৃত্ত কিন্তু দেওয়া আছে বৃত্ত, এটা কিন্তু আমরা প্যাচ লাগাই না। যেহেতু 1 নং বৃত্তটি 0,0 ও মাইনাসের 3/2, 5/2 বিন্দুগামী, সেহেতু তোমরা 0 দিয়ে কি করো? 1 নম্বরে সিদ্ধ করো। তাহলে সিদ্ধ করলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g ইনটু 0 প্লাস 2f ইনটু 0 প্লাস c ইকুয়াল 0। ওকে, তাহলে এখানে কিন্তু সবই 0। তাহলে আমরা কি পাইছি এখান থেকে? অতএব c ইকুয়াল 0। আমরা c এর মান অলরেডি পাইলাম। আবার পরের বিন্দু দিয়ে সিদ্ধ করবা। আবার মাইনাস 3/2 হোল স্কয়ার প্লাস 5/2 হোল স্কয়ার প্লাস 2g ইনটু মাইনাসের 3/2 প্লাসের 2f ইনটু 5/2 প্লাসের c। c এর মান কিন্তু আমরা জানি 0, বসাই দিলাম ইকুয়াল 0। তাহলে এখানে হবে 9/4, 25/4, এই 2 ভ্যানিশ, মানে এখানে হবে মাইনাসের 3g এই 2 আর এই 2 ভ্যানিশ, প্লাসের 5f ইকুয়াল 0। তাহলে তোমরা আগে যেটা করব, আগে 4 কমন লসাগু নিলাম। তাহলে 9 প্লাস 25 মাইনাসের 12g প্লাসের 20 20f ইকুয়াল 0। 4 এর সাথে 0 গুণ এটা ভ্যানিশ। হ্যাঁ, তাহলে আমার কাছে থাকবে 12g মাইনাসের প্লাসের 20f, এখানে কিন্তু যোগ করলে 34 হবে, ওই পাশে নিয়ে গেলে মাইনাসের 34। যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে এটা একটু ছোট করে নিই। তাহলে অতএব মাইনাস 6g প্লাসের 10f মাইনাস 17। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। আচ্ছা, আমরা কিন্তু সি অলরেডি পাইছি, খেয়াল করছো? সি অলরেডি পাইছি। আমার আননোন হচ্ছে জিএফ। তাহলে জিএফ এর জন্য আমার একটা সমীকরণ পাইছি, আরেকটা সমীকরণ কিন্তু লাগবে। তাহলে আরেকটা সমীকরণ আমি কোথা থেকে পাবো? যে প্রশ্নে বলছে একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। তাহলে লেখো যেহেতু বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ 2 নং রেখার উপর অবস্থিত, যেহেতু বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ 2 নং রেখার উপর অবস্থিত। তাহলে আমরা এখন কি করতে পারি? সেহেতু এই কেন্দ্র দিয়ে 2 নং রেখা সিদ্ধ হবে, তাহলে মাইনাসের 2g, মাইনাসের 2g না, x এর পরিবর্তে মাইনাস জি লিখবো, মাইনাসের জি, তারপরে মাইনাসের 2f প্লাসের 1 ইকুয়াল 0। 1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস জি মাইনাস 2f ইকুয়াল মাইনাসের 1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এখন তোমরা একটু তাকাও, এখন যদি আমরা 4 নং আর 5 নং অপনয়ন করি, তাহলে কিন্তু আমরা জিএফ পেয়ে যাব। 4 নং রে 1 দিয়ে গুণ করি, আর 5 নং কে 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে গুণ করে 5 দুগুণে 10, এটা কিন্তু 10 আছে, এফ এফ ভ্যানিশ দি পেয়ে যাব। তাহলে কথাটাকে কিভাবে লিখবো? কথাটা লিখবো 4 নং কে 1 আর 5 নং কে 5 দ্বারা গুণ করে যোগ করব। হ্যাঁ, তাহলে 1 দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? মাইনাসের 6g প্লাসের 10f ইকুয়াল হচ্ছে মাইনাসের 17। এটারে 5 দিয়ে গুণ করলে মাইনাসের 5g মাইনাস 10f ইকুয়াল মাইনাসের 5। এটা ভ্যানিশ। এখানে কত হবে?
এখানে মাইনাসের 11 এফ হবে, মাইনাসের 11 তোমার কি এফ, এফ না জি, আর এটা মাইনাসের 22 হবে, -11 দিয়ে ভাগ করলে জি এর মান 2 হবে। জি পাইছো? এখন জি এর মান নিয়ে 4 নং বা 5 নং কোন একটাতে বসাও। এখন জি এর মান আমরা বসাবো 5 নং এ বসালাম, 5 নং এ বসাই, বসাইলে এই ব্যাপারটা কি হবে, -2 -2f ইকুয়াল মাইনাসের 1, -2f ইকুয়াল -1 প্লাস এর 2, তাহলে -2f ইকুয়াল হচ্ছে 1, অতএব f ইকুয়াল কি মাইনাসের হাফ হবে। সি তোমরা আগে থেকে জানো, এখন জি এফ সি এর মান নিয়ে 1 নং এ বসাও, তাহলে তোমরা বৃত্তের সমীকরণ পাবে।